গালে 5 আঙুলের ছাপ কি খেলে পড়ে? অঙ্কিতা। বর। তুমি বিয়ে করলি তোমার বর হবে, তুমি করছো না তাই আমরা তো ওয়েট করছি। সায়ন গেলে বুঝিয়ে দিতে পারবে? হ্যাঁ নিয়ে যাচ্ছি। এইবার বুঝলাম। তুই মেরেছিস? দাদা ভুল উত্তর, ছাপ পড়েনি 5 আঙুলের। পৃথিবীতে না দুজন দুটো ক্ষতি করেছে। একজন যিনি পারমাণবিক বোমা ফেলেছিলেন, ঠিক দাদা, আরেকজন স্বপন বাবু এরকম সন্তান দিয়েছেন। দাদা আমার বাবার নামে হচ্ছে সব শো, আমার বাবা পাবে এই সিজনে। আজকে ওর বাবার যা পাবলিসিটি হয়েছে, ওর বাবা এবার শো পাবে, কালী পুজো ফিতে কাটা। তুই কোনোদিন বাবাকে ফোন করিস? হ্যাঁ বাবাকে ফোন করি তো, বাবা ধরে না। সায়নকেও ফোন করা মানে ওর বাবা জানে উঠকো ঝামেলা আবার ঢুকছে। নেক্সট কোয়েশ্চেন। ঘুড়ির মাথা বারবার মাটির উপর মাথা গুঁজে পড়ে যাচ্ছে, মানে ঘুড়ি কি খাচ্ছে? ও এই অনিন্দ, ওটা শুধু ঘুড়ি খায় না, আমাদের ওখানকার অনেক মানুষও খায়। গর্ত। সঠিক উত্তর। মানুষকেও দেখেছি রাত্রিবেলা যখন ফেরে, গোত্তাকে দেখেছি। চলো নেক্সট কোয়েশ্চেন। সরি। হ্যাঁ বল। অঙ্কিতা এই ছোট বয়স থেকে একটু উত্তেজিত। হ্যাঁ। এই শো এর প্রধান উদ্দেশ্য তোমায় কি খাওয়ানো? হ্যাঁ বল। ক্রিমটা। কেমন লাগছে আগে বল। সঠিক উত্তর। স্কোর বলে দিই। কিন্তু আমরা এরপরে কোথায় চলে যাবো? 4-3-2 মাদুর পেতে শুই। না আমি তোমায় জড়িয়েছি, একটা চড় মারবো। আমি তোকে জড়াতে যাবো কেন? আমার এত পাঁচ বালিশ ফিলিং। আর তুই যদি আমায় জড়িয়ে থাকিস মানে বুঝতে পেরেছিস? শোন না, এত ভালোবাসা, এতদিন পর দেখা হলো, একটা কেক খাওয়া, চুমু খাবো। না দাদা, আমার কি করা যাবে? দাদা কত বয়স হয়েছে বল, তোরা তোদের মতো খাই অঙ্কিতা বলে তো নাই করতে পারবি। অঙ্কিতাই তো খাওয়াবে। প্রত্যেক পর্বের মতন আজকের পর্বে রয়েছে আমাদের সাথে 4 জন সেলিব্রিটি পার্টিসিপেন্ট। রয়েছে অনিন্দ, অঙ্কিতা, অনিন্দিতা এন্ড সৌরভ। সৌরভ, এটাতে তুই হোস্ট না গেস্ট। আমি তোদেরকে সহজ প্রশ্ন করব, বাজারটা তোরা প্রেস করবি আর উত্তরটা দিয়ে দিবি। সবাইকে বলছি এইটা হচ্ছে বাজার, বুঝতে পারলি? এই যে বড় বড় বাঁশগুলো লাগানো রয়েছে, এগুলো দিয়ে কি করবো আমরা? আবার তুই ওর হাতে তুলে দিলি। আমি বাঁশ দিয়েছি। হ্যাঁ। তোদের এবং বাজারের মাঝখানে রয়েছে বাঁশ। যেটা তোদের করতে হবে, দাদা একটা প্রশ্ন করবে, বাজার বাজাতে হলে এগুলোকে টাচ না করে এগিয়ে আসতে হবে এইভাবে। সৌরভ যা করছিস তাতে বলছে ক্রোয়েশিয়া ব্রাজিলের বিরুদ্ধে নামবে এবার। 4 জনই সেলিব্রিটি হলেও ভীষণ ডাউন টু আর্থ, তাই জন্য আমাদের সমস্ত প্রশ্ন মাটি কেন্দ্রিক। এই সর্বনাশ। প্রথম প্রশ্ন, এর মধ্যে কোন ধরনের মাটি বেশি শক্ত, এঁটেল না দোআঁশ? সৌরভ, এঁটেল। সঠিক উত্তর, এঁটেল মাটি। সৌরভ, বাত হ্যাঁ। বাবা মরে গেল। দাদা আমার মাথায় লেগেছে দাদা। দাদা সৌরভকে লাল কার্ড দেখাও দাদা। কোন বাজির ভিতর মাটি থাকে, তুবড়ি না রংমশাল?
অনিন্দ। তুবড়ি। সঠিক উত্তর তুবড়ি। কোন পোকা বড় বড় মাটির ঢিবি বানায়? হবে না। বল অনিন্দ। উই পোকা। রাইট আনসার, উইড পোকা। অনিন্দ কি হলো? আচ্ছা আমরা রিপ্লে দেখবো কি হলো। তুই যে ঠাকুমার মতো কোমর ধরে এলি না ঝুলিটা নিয়ে, তোকে ঝুঁকতে বারণ করছি। নেক্সট কোয়েশ্চেন। পেট্রোলিয়ামের উৎস মাটির নিচে, ঠিক না ভুল? সৌরভ। জন্টে ঠিক। সঠিক উত্তর। কিসের কারণে মাটিতে পা পড়ে না? ও তো অফিসই ভেঙে ফেলেছে। অনিন্দ। ঔদ্ধত্য। ঔদ্ধত্য বা অহংকারের কারণে মাটিতে পা পড়ে না। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, গানটি কার লেখা? খুব ভালো সৌরভ। রবীন্দ্রনাথ ঠাকুর। পরিষ্কার করে বল। সঠিক উত্তর। মাটির সাহায্যে এর মধ্যে কোনটি বানানো হয়? স্টোন চিপ না ইট? অনিন্দ। ইট। সঠিক উত্তর ইট। এর সাথে শেষ হলো আমাদের এই রাউন্ড। স্কোর বলে দিই। কোনো কথা নয়, মেয়েগুলো ভালো খেলতে পারেনি, সুতরাং ওদেরকে আমি চান্স করিয়ে দেব আমাদের থার্ড রাউন্ডে। কালু মেয়েদেরকে পছন্দ করে, ঠিক তুই যেমনটা করিস, তবে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা। কালু সৌরভ কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্সড এই রাউন্ডটা খেলার ব্যাপারে। কেন? তোদের খেলাটায় হাতি ছিল। হ্যাঁ হাতি, আমি তো চড়িনি, আমি তো তোর মতোই খেলিয়েছি। আচ্ছা তাহলে সৌরভকে দিয়ে শুরু করি নাকি? শুরু করি, কিন্তু খেলার নিয়মটাকে বলে দিই। বুলের উপরে যতক্ষণ তোরা থাকবি ততক্ষণ প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবি। যদি পড়ে যাস তাহলে আবার উঠতে হবে, তারপরে কিন্তু আমরা প্রশ্ন করব বা উত্তর দিলে সেটা অ্যাকসেপ্ট করব। অনিন্দ তোকে দিয়ে শুরু করি। আমাকে দিয়ে শুরু। আর আগের সিজনে সবচেয়ে বেশি টাকা জিতেছিল অনিন্দ, 1 লাখ টাকা। ওকে কালু রেডি? এক বিখ্যাত চলচ্চিত্রে বড়িয়া পক্ষী জটায়ু মেরা ছদ্মনাম কোন চরিত্র বলেছিল? পাস। কোন পশুকে লাল মুখ বলা হয়? লাল মুখ? কোন পশুকে লাল মুখ বলা হয়? বানরকে না উল্লুককে? বানর। রাইট আনসার। অজবড় লতে রুমাল কিসে পরিণত হয়েছিল? পাস। অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে, গলায় না পেটে? গলায়। সঠিক উত্তর। ব্ল্যাকবোর্ডে যদি চক দিয়ে লেখা হয় কি দিয়ে মোছা হয়? ডাস্টার। রাইট আনসার। বড়িয়া পক্ষী জটায়ু মেরা ছদ্মনাম? লালমোহন গাঙ্গুলি। রাইট আনসার, লালমোহন গাঙ্গুলি। অনিন্দ হয়েছে কি, ও ঘেটে গেছে। এত ঘুরছে। এবার ঠান্ডা মাথায় বলতো, হজবড় লতে রুমাল কিসে পরিণত হয়েছিল? ছিল রুমাল। হয়ে গেল বিড়াল। রাইট আনসার, বিড়াল। তুই তো 4টে পয়েন্ট পেয়েছিস। আয়। অঙ্কিতা বুঝতেই পারবে না তুই উঠেছিস, হয়তো দাঁড়িয়েই থাকলো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।